ছোট ছেলে পাঁচু পরীক্ষা দিতে বসে ভয়ে কাচুমাচু। প্রশ্ন কমন তার পড়েনি কখনো। দিদিমণি শুনে বলে, পাঁচু তুমি শোনো, প্রশ্ন রেখে দাও, বুঝবে না দিনে, পরীক্ষা দিও রাতে, সব বুঝে শুনে। সন্ধে হতেই পাঁচু হল ঘরে বসে দিল সব প্রশ্নের উত্তর কষে। দিনে চাঁদ আলো দেয়, রাতে রোদ্দুর, ঘুমিয়ে কাটায় প্রাণী দিনের দুপুর। রাতে যত ফোটে ফুল, দিনে ফোটে তারা, রাতে জেগে ওঠে যত মানুষের পাড়া। দিনে জাগে সূর্য, পেঁচা, ইঁদুর, শেয়াল, সূর্যের আলো আনে ঘুমের খেয়াল। সব কটা উত্তর লিখে তাড়াতাড়ি সন্ধে হতে পাঁচু ফিরে এলো বাড়ি। পেঁচা বলে, কত পাবে? পেঁচা নিও কত? পাঁচু বলে, 100-এ 100-এর মতো। পেঁচা বলে, হোস বাবা, ফার্স্ট যেন হোস, সাধারণ জ্ঞানে তুই সাধারণ নস। ফল বেরোবার দিন পেঁচার সাথে এলো, সাধারণ জ্ঞানে পাঁচু শূন্য পেল। পেঁচা বলে, পাঁচু তুমি পেঁচা নাকি পাঠা? শূন্যের মাঝে বোঝো সব গেছে কাটা। পাঁচু বলে, বুঝবার নেই কিছু বাকি, খাতা দেখেছে কোন রাত জাগা পাখি। তার মানে দিন রাত এই হলো কাল। কাঁচু কাঁচু পাঁচু শুনে লজ্জায় লাল। ধন্যবাদ। কেউ করে আহা উহু, কেউ ভাবলো বাঁচা গেছে। কদিন পরে বলল সবাই, বাপ মেরেছে এখন, তবে বলে একটা রাজা তো চাই, কে তাহলে রাজা হবে? শেয়াল শুনে চুপি চুপি মাথায় দিয়ে গাধার টুপি লাফিয়ে ওঠে সিংহাসনে, ডাকলো সবে হুক্কা হওয়া লাগে, বলল যে সে রাজা হবে। ভারত বলল, আয় রাজা, ওখান থেকে না এখনই রাজা হবে এই কথাটা ফের যদি তোর মুখে শুনি, একটু চলে একটা দাবি হুক্কা হওয়া ভুলে যাবে। পাগনি তো আমি আছি, বাঘের পরে আমার দাবি। নেকড়ে বলল, ভালোই আছো, করবে তুমি ভাবুক নাচো, সিংহাসনে বসে আবার ভাবছো বুঝি রাজা হবে? আমি বললাম, বাঘের পিছে আমার দাবি কোনটা কিসে? আমায় রাজা করতে হবে। হায়না বলল, হাসাস শেয়াল, পিসি কোথায় চাকরিতে কেনে তুমি পিছিয়ে বসে, আমরা কোথায় যাইবে, তবে আমায় রাজা করতে হবে। বাদর বলল, ওরে হায়না, ঝুঁকে তিনি তুই পায় না, জানিস তো কেউ তোকে চায় না, ভাড়া দিয়ে নিচে চুলিস, রাজা হবো তুই বলিস? আমি বানর, অদ্ভুত নয়, বনবাসী বুদ্ধিজীবী, আমায় রাজা করতে হবে, সবাইকে বলে দিবি। শুরু করলে বাদরামিরা, গাছে আছিস গাছেতেই থাক, পেটটা যখন দেবো চিনে সব বুদ্ধি বেরিয়ে যাবে, আমায় বেশি ঘাটাস নেয়া, আমি যখন রোদ হয়েছি আমায় রাজা করতে হবে। সবাই চাচায় ঘ্যাঘ্যা ঘ্যাঁ খ্যাক 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 তার হট্ট বলে বাবুর তাকে উঠলে বলে, ঘুরে ঘুরে দেখছি সবই, সবাই ভাবছিস রাজা হবে। দেখো শেয়াল, দেখছিস কেউ, শুনতে পাচ্ছিস ডাকছে যে কেউ, আরেকজনে এসে গেছে, আইসা জোড়া ইয়া খাবার, কেউ বলে অনেক বাবা, কেউ বলে পালা পালা, কেউ বলে আর ফুলের মালা। আমাদের তো রাজা সাজা, পাখি বলে আসল রাজা। নমস্কার। 20 শতাব্দীর প্রথমার্ধের পটভূমি, যখন ব্রিটিশ সরকার চা বাগান করলেন, তাদের প্রয়োজন হলো প্রচুর মজুর এবং কুলি। তারা গায়ে গায়ে ছড়িয়ে দিতে লাগলেন আটকাটা এবং দালাল, যদুরামের মতো আটকাটা এবং দালাল, যারা গায়ে গিয়ে গায়ের সহজ সরল মানুষকে বোঝাতে লাগলো, আরে তোরা এখানে বড় দুঃখে আছিস, বুকে আছিস, আসাম দেশে চল, তোদের সুখ মিলবে, টাকা মিলবে। আসামে গিয়ে পাওনা মজুরি তো দূরের কথা, প্রতিদানে মিলল তাদের সরকারের গলা চাবুক। তাই স্বপ্ন ভঙ্গের পর, আশা ভঙ্গের পর, তখন তারাই গান ধরল, কুল মারা যেমন তেমন, পাতা তোলা কাম কর।
হায় চলুরাম ফাঁকি দিয়া পাঠাইয়া সাম। কিন্তু মানুষের চিরন্তন ধর্ম বিশ্বাস করা, স্বপ্ন দেখা। তাই হয়তো মানুষ আজও স্বপ্ন দেখে, তাই হয়তো মানুষ আজও গান গায়। চল মিনি আসাম যাব, দেশে বড় দুঃখ রে। চল মিনি আসাম যাব, দেশে বড় দুঃখ রে। আসাম দেশে রে মিনি চা বাগান ধরিয়া। আসাম দেশে রে মিনি চা বাগান ধরিয়া। সর্দার বলে কাম বাবু বলে ধৈরে আন। সর্দার বলে কাম বাবু বলে ধৈরে আন। সাহেব বলে লেবো পিঠে চান। হায় বন্ধুরা ফাঁকি দিয়া পাঠাইয়া সাম। চল মিনি আসাম যাব, তিন পয়সার কোটি ছায়াগুলার খেলুত। তিন পয়সার কোটি কাজী নজরুল ইসলামের লেখা নবার নামটা পড়ো। একবার খালির গলায় গান ফুটিয়াছিল, হ্যাঁ রে বাবা, এই বুঝি তোর নামটা পড়া হচ্ছে? খেয়েও কি যদি নামটা পড়া না পাই, তাহলে আজকে ভাত এক জায়গায় আর মাংস এক জায়গায় করবো, বুঝলি? না দাদা, আমি তো পড়ছি। একে এক বাবা কোথায় দেয়? তোরা কিন্তু নেই গো, একটু শুই। তিন একে দিন ওই দেখো গেছে আরতি। জানে কে যান উনি ঘরে আছেন। পাঁচে কে পাঁচ এই দেখ ফুলের গাছ। ছয় কে ছয় বাবা গুড বয়। সাতে কে সাত পণ্ডিত মশাই কাক। আটে কে আট আমি বড় লাট। নয় কি নয় অরিত্র ভয়। দশে কি দশ বাবা আপিস। আমি যদি বাবা হতাম, বাবা হতো খোকা। না হলে তার নামটা পড়া পারতাম মাথায় টোকা। রোজ যদি হতো